নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছে ডিসেম্বর মাসের কি পরিচর্যা করতে হবে পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির, কারণ দেশি জবা গাছ কিন্তু এই সময় ধীরে ধীরে ডরমেন্সিতে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, কুঁড়ি হয়তো থাকলে ঝরে যাবে বা ফুল ফুটলেও সেটা ছোট হবে এবং ফুলের ফোটার সংখ্যার হার প্রায় থাকবেই না বলা যেতে পারে। তো দেশি জবা যেগুলো মাটিতে বাগানে যারা করেন তাদের কিছু কম বেশি ফুল ফুটবে, কিন্তু টবেতে যাদের আছে তাদের কিন্তু দেশি জবা সেভাবে দেবে না, তো ফুল দেবে না। তো পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি এবং এছাড়া যে ট্রপিক্যাল যে জবাগুলো হয় তারা কিন্তু এই শীতের মরশুমে বাগান ভরে ভরে ফুল দেয়। আর তাদেরই আজকের এই ডিসেম্বর মাসের পরিচর্যা কি হবে সেটাই একেবারে স্টেপ বাই স্টেপ বলে দেব, যে ডিসেম্বর মাস জুড়ে এইভাবে পরিচর্যা করতে হবে আপনার গাছকে, এই খাবার দিতে হবে, এই ধরনের ফোলিয়ার স্প্রে করতে হবে এবং আরও কিছু টিপস থাকবে যাতে করে আপনার ফুলের আকারও বড় হয় এবং প্রচুর পরিমাণে ফুল আপনি আপনার গাছ থেকে পেতে পারেন। তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে প্রতিদিন যখন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তার নোটিফিকেশান যেন আপনার মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যায়। তো বন্ধুরা, শেয়ার করার অনুরোধ রইল যাতে সহজে সুন্দরভাবে সবাই মিলে বাগান করতে পারি। তো দেখুন, এই যে ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবাগুলোর যে ধরনের পরিচর্যা আমরা করব এই ডিসেম্বর মাস জুড়ে, তো সেইগুলোর কি কি ধরনের খাবার দিতে হবে সেইগুলো কিন্তু এবার ডিটেলসে আমি বলবো। দেখুন, সকালের দিকের যে রোদ সেটা এই জবা গাছগুলোর ভীষণ পছন্দের, তাই এই জবা গাছগুলোকে এমন স্থানে রাখুন যেখানে সকালবেলা থেকে ফুল সানলাইটে থাকবে এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাগুলো, সেইগুলোতে যেন সম্পূর্ণ সানলাইট পায়। এবং যদি চড়া রোদ ওঠে প্রচণ্ড পরিমাণে তাহলে আপনাদের বলবো যে জবাগুলোকে অন্তত 12টার পরে একটু শেডি এরিয়া রাখলে ভালো হয়, নচেত ঠিক আছে শীতকাল, শীতের রোদ, আর এই জবা কিন্তু শীতকালে ভীষণ সুন্দর রং নিয়ে আসে তার ফুলে। তো সেই জন্য বলবো যে রোদ্রে রাখুন, ফুল সানলাইটে রাখুন। টবের মাটি হালকা ময়েশ্চার থাকবে, কখনোই ভিজে বেশি নয়, ওভার ওয়াটারিং করবেন না, ভিজে মাটি থাকবে, হালকা ময়েশ্চার। মাটিগুলোকে অন্তত সপ্তাহে একবার করে খুঁচিয়ে দিন টবের মাটি, তাহলে গাছের যে শিকড় সেই শিকড় চালানোর যে ব্যবস্থাপনা সেটা ভালো থাকবে, জমাট বেঁধে যাবে না, মাটি হার্ড হয়ে যাবে না, জল পড়বে, মাটি যদি না খোঁচান তাহলে একটা টাইমে কিন্তু মাটি অনেক শক্ত হয়ে যায়, তো সেই জিনিসগুলো কিন্তু একটাও হবে না। তো দেখুন, আজকের এই জবা গাছটার উপরে আমি কেয়ারটা দেখাবো, মানে এই জবা গাছটায় কীভাবে খাবার দেব এবং কিভাবে কেয়ার করব সেটাই। যারা নতুন পুনে ভ্যারাইটির জবা এনে বসাবেন তাদের জন্য ঝটপট মাটিটা বলে দিই যে টবের মাটি কীরকম হবে। আপনার টবের 50% নিয়ে নেবেন আপনার বাগানের মাটি, তার সাথে 30% মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার এবং 30% মিশিয়ে নেবেন লাল বিল্ডিং কনস্ট্রাকশনের মোটা দানার বালি। বালিটাকে 3 থেকে 4 বার ধুয়ে নেবেন যাতে করে বালির মধ্যে থাকা যে নোনা ভাব না বা নোনা অংশটা কেটে বা ধুয়ে বেরিয়ে যায়। দেখুন, চারিধার থেকে এইভাবে সুন্দর করে একটা ড্রেনেজ হোলের মতন করে নেবেন যেখানে আমরা খাবার দেব। খাবার দেওয়ার পরে আমরা কিন্তু মাটি চাপা দেব এবং জল দেব। তো এইখানে মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাপনা শেষ। তো কী কী দেবো মাটিতে দেখে নিই। 1 টেবিল চামচ লাল পটাশ বা মিউরেট অফ পটাশ, এখানে 1 টেবিল চামচ রয়েছে নিম খোল, একটা 3 থেকে 4 মাসের পুরনো সরিষার খোলের গুঁড়ো 1 চামচ নেবেন, হাফ টেবিল চামচ নেবেন। আর নতুন এনে দেবেন না কখনোই, অন্তত 1 সপ্তাহ রোদে শুকিয়ে নিয়ে সরিষার খোল ব্যবহার করবেন। আর এটা হচ্ছে জিয়ার দানা, এটাও 1 চা চামচ পরিমাণে নেবেন। জিয়ার দানায় প্রচুর পরিমাণে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। এটা হাড়ের গুঁড়ো, এটা 1 টেবিল চামচ, বোন ডাস্ট যেটা 1 টেবিল চামচ নেবেন। আর এখানে দেখুন রয়েছে ডিএপি 8 থেকে 10টা দানা নেবেন। আর এটা শিংকুচি বা হর্নমিল, তো এটা 1 টেবিল চামচ। আর এখানে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট রয়েছে, যেটা রয়েছে 2 চা চামচ। তো এই খাদ্য কটার উপাদান বলে দিলাম, খুব ভালো করে শুনে নিলেন আশা করি, ভালো করে থামিয়ে এখানে পজ করে লিখেও নিতে পারেন।
তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান, এবং প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকটার সাথে মিশে যায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে, যাতে করে গাছের ফিডার রুটগুলো বা যারা খাবারগুলো সংগ্রহ করে তারা যাতে টবের চারিধার থেকে সমপরিমাণে খাবার পায়, সেই জন্যই ভীষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার এই ব্যবস্থাপনা। এটা তো গেল মাটিতে কি খাবার দেব। এরপরে পাতায় ফোলিয়ার স্প্রে কিছু করতে হবে, সেগুলো সবই বলবো। ধীরে ধীরে প্রচুর ফুল কিভাবে পেতে পারেন সেটাও দেখতে হবে, যে ডিসেম্বর মাসের এই পরিচর্যায় কিন্তু আপনার গাছে ভরে যাবে ফুলে, জবা ফুলে। তো যেটা বলবো যে এই খাবারটা 15 দিনের ব্যবধানে দ্বিতীয়বার আবার রিপিট করবেন টবের মাটিতে। আর এই যে খাবারটার ব্যবস্থাপনা যেটা করা হলো, এটা টবের চারিধারে সুন্দরভাবে দিয়ে দেব, এবং দেওয়ার পরে মাটি চাপা দিয়ে কিন্তু জল দিয়ে দিতে হবে আমাদের। আর এই খাবারটা ডিকম্পোস্ট হবে খুব তাড়াতাড়ি, দেখবেন। তার কারণটা হচ্ছে আমরা কিন্তু টবের মাটিতে সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল দিতে পারি। পাতলা করে দিলে দুবার দেওয়া যেতে পারে। যদি গাছের বৃদ্ধি যদি থমকে থাকে তাহলে আপনারা দুবারও দিতে পারেন একটা সপ্তাহে সরিষার খোল পচা জল, তবে পাতলা করে দিতে হবে একদম। আর আগামীকাল একটা সরিষার খোল পচা জলের ভিডিও আসছে, তো কি উপাদান মিশিয়ে সেই খাবারটা দিতে হবে দেখবেন, একদম অসাধারণ রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আগামীকালের ভিডিওটা দেখলে। তো যাই হোক, এবারে মাটিটা এইভাবে চাপা দিয়ে দেবো আমরা টবে খাবার দেওয়ার পরে। তারপরে আমরা কিন্তু জল দিয়ে দেব, যাতে করে এই সময় আমরা জল দেব, এবং জল দেওয়ার পর টবের পরে দেখব যে অন্তত টপ সয়েল বা উপরের মাটি যদি 2 ইঞ্চি অন্তত না শুকায় আমরা জল দেব না দ্বিতীয় দিন। তারপর থেকে আবার রেগুলার যেরকম টবের মাটির প্রয়োজন সেই পরিমাণে আমরা জল দেব। টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 দিন থেকে 3 দিন পরে থেকে আমরা সরিষার খোল পচা জলটাও ব্যবহার করতে পারি টবের মাটির জন্য। এবং যদি গাছের বৃদ্ধি তেমন না হয়, ফুল আসার সম্ভাবনা সেরকম না থাকে, দেখছেন থমকে আছে বৃদ্ধি, তাহলে সরিষার খোল পচা জলটা 2 বার করে সপ্তাহের মধ্যে আমরা কিন্তু প্রদান করতে পারি টবের মাটিতে। তো দেখলেন যে এইভাবে টবের মাটির খাবারের ব্যবস্থাপনাটা বোঝা গেল যে কীরকমভাবে টবের মাটিতে আমরা খাবার দেব। গাছ কিন্তু সম্পূর্ণ সূর্যালোকের মধ্যেই থাকবে, তাহলেই দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মাটিতে খাবার দেওয়ার পরে আসছে ফোলিয়ার স্প্রে। একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট আমাদের গাছে স্প্রে করতে হবে। এটা টবের মাটিতে যেদিন খাবার দিলেন তার ঠিক 2 দিন পরে আপনারা কিন্তু একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য দিলেই চলবে। আমি এটা দেখাচ্ছি মানে এটা যে বিজ্ঞাপন করছি বা এমনটা কিছু না, আমার বাগানে আমি এটা ব্যবহার করি বায়োভিটা এক্স, সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে কোনো একটা সিউইডওয়েস অনুখাদ্য আপনারা যদি দেন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এরপর পোকামাকড়ের আক্রমণ 10 দিনের ব্যবধানে এই যে কোনো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে 2 ধরনের রাখতে পারলে খুবই ভালো হয়। সেটা গাছের পাতায় স্প্রে করবেন, পোকা ধরুক বা নাই ধরুক। কারণ পোকামাকড় কিন্তু যখন একদম এতটাই ক্ষুদ্রাকৃতির হয় আমরা কিন্তু সচরাচর আমাদের চোখে আসে না, যখন বেশি পরিমাণে লেগে যায় পোকা গাছে তখন আমরা কিন্তু স্প্রে করি, অনেকটা দেরি হয়ে যায়, তার ফলে কিন্তু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে পোকা দ্বারা। তো সেই জন্য বলবো যে 10 দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। কোনো ধরনের পোকামাকড় আপনার গাছে আসবে না। সপ্তাহে একবার করে নিম অয়েলের ব্যবহার আপনারা করতে পারেন গাছের পাতায়, সব গাছে স্প্রে করবেন, শুধু যে জবা গাছ বলছি এমন এটাই নয়। যে গাছ আপনার আছে শীতকালীন যে সমস্ত মরশুমি ফুলের গাছ, ফলের গাছ, সবজি গাছ, সব গাছে কিন্তু নিম অয়েলটা আমরা ব্যবহার করতে পারি, যাতে করে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আমাদের বাগানকে আমরা রক্ষা করতে পারবো। তো আশা করি এই ব্যাপারটা বোঝা গেল। খাবার কি দেবেন মাটিতে তার 2 দিন পরে দিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, আর অবশ্যই সপ্তাহে একবার করে বা যাদের গাছ দুর্বল রুগ্ন তারা 2 বার করে সরিষার খোল পচা জলটা ব্যবহার করতে পারেন। তো এইভাবে ডিসেম্বর মাসের পরিচর্যাটা আমাদের চালিয়ে যেতে হবে, তাহলেই দেখবেন আপনার বাগানে জবা নিয়ে আর কোনো সমস্যা থাকছে না। শীতকালেও ডিসেম্বর মাস ভরে ফুটবে আপনার বাগানে জবা ফুল। তো কিভাবে পরিচর্যা করলাম আশা করি বুঝতে পারলেন, এবং তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল
নতুন কোনো ভিডিওর সাথে ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই বাগান করার পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।